সালটি ছিল 1990। এক রাতে 5 বন্ধু রাজন, বৃষ্টি, মুরাদ, লাকিয়া, ইভা ঈশ্বরদীর শেরশাহ রোডের পুরনো একটি বাড়ির দিকে যাচ্ছিল। ঘন কুয়াশায় ঢাকা রাত, চারপাশে যেন গভীর অন্ধকার নেমে এসেছে। রাজন তার এই বন্ধুদেরকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল যে তারা আজ রাতে ওই বাড়িতে গিয়ে অদ্ভুত অলৌকিক বিষয়গুলোর রহস্য খুঁজে বের করবে। ডিসেম্বর মাসের 12 তারিখ, তখন সময় প্রায় 11:30। গাড়ি থেকে নামতেই সবাই অস্বস্তিতে পড়ে যায়। নিঃশব্দ, জঙ্গল ও লতাপাতায় ঢাকা বাড়িটি দাঁড়িয়ে আছে যেন কত শত রহস্য লুকিয়ে আছে ভেতরে। স্থানীয়রা বলে কেউ মাঝরাতে এখানে প্রবেশ করলে সে আর আগের মতো থাকে না। সবার মধ্যে সবচেয়ে ভীতু লাকি হালকা গলায় বলে উঠল, তুই তো বলছিলি ভূত বলে কিছু হয় না। তখন রাজন হাসতে হাসতে বলল, ভয় পাবি না, ভূত প্রেত কিছু নেই, চলো। তারা বাড়ির সামনে পৌঁছানোর পর বৃষ্টি তার টর্চলাইট বের করে সামনের পথ আলোকিত করল। দরজাটি খুলতেই ঘরের ভেতরে অন্ধকারে আচ্ছন্ন, চারপাশে ছড়িয়ে আছে মাকড়সার জাল। গন্ধটা যেন বহুদিনের জমে থাকা স্যাঁতসেঁতে আর পচা ময়লার। সবকিছুতে কেমন যেন একটা গা ছমছমে ভাব। ইভা কিছুটা ভয় পেয়ে লাকির হাত শক্ত করে ধরে রাখল। ভিতরে প্রবেশের পরই চারপাশে একটা চাপা অস্বস্তি নেমে এলো। তাদের প্রতিটি পদক্ষেপ যেন অন্ধকারে এক অদৃশ্য চোখের নজরে রয়েছে। ঘরের মধ্যে এক কোণে ঝোলানো একটা ছবি দেখে মুরাদের চোখ আটকে গেল। ছবিতে দেখা যাচ্ছে এক পরিবার, তাদের মুখে উদাসীন আর বিষাদময় দৃষ্টি। ছবিতে দেখা মানুষগুলোকে দেখে কেমন যেন পরিচিত মনে হলো মুরাদের, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারল না। রাজন উৎসাহ নিয়ে বলল, চলো আমরা আলাদা হয়ে ঘুরে দেখি। বৃষ্টি আর ইভা ইতস্তত বোধ করলেও অবশেষে রাজি হয়ে গেল। রাজন আর বৃষ্টি উপরের দিকে উঠে গেল, আর লাকি ও মুরাদ নিচের ঘরগুলো দেখতে শুরু করল। ইভা একা একা মূল দরজার কাছাকাছি রয়ে গেল, তার মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। উপরের তলায় পৌঁছে রাজন আর বৃষ্টি দেখতে পেল বন্ধ দরজার সারি। বৃষ্টির হাত কাঁপছে, এমন অবস্থায় বৃষ্টি দরজার হাতলটা ঘুরিয়ে খুলল। ভেতরে একটা ছোট বাচ্চার ঘর দেখা গেল, খেলনাগুলো ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আরেক কোণায় একটা ছোট খাট। বৃষ্টির মনে হলো সে যেন কোন ছায়ামূর্তি দেখল, কিন্তু ফিরে তাকাতেই কিছু দেখা গেল না। নিচতলায় লাকি আর মুরাদ রান্নাঘরে ঢুকল। সেখানে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে, পুরনো ভাঙা বাসনপাত্র। দেওয়ালে একটা দাগ দেখে মুরাদের বুকের মধ্যে অজানা ভয়ে শিরশির করল। মুখে কিছু বলার আগেই হঠাৎ করে ইভার কান একটা মৃদু হাসির শব্দ শুনতে পেল, যেন কোথাও দূরে একটা ছোট মেয়ে হাসছে। আতঙ্কে জমে গিয়ে ইভা চিৎকার করে বন্ধুকে ডাকল, কিন্তু তার চিৎকার যেন অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে উপরে রাজন আর বৃষ্টি ইভার গলা শুনলেও তাদের কাছে তা দূরের আওয়াজের মতো লাগল। বৃষ্টি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাজন চলো পালাই। রাজন কিছু বলার আগেই উত্তর পাশের শেষের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ভেতরে একটা অস্বাভাবিক লাল আলো জ্বলছে। অদ্ভুত এক শক্তির টানে তাদের পাশেই খোলা দরজার দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে তারা দেখল একটা পুরানো মন্দিরের মতো জায়গা, কয়েকটা পোড়া মোমবাতি আর দেয়ালে ঝোলানো একটা ভাঙা আয়না। আয়নায় তারা নিজেদের মুখ দেখতে পেল, কিন্তু যেন সেটা তাদের চলাচল অনুসরণ করছে না। বিমূর্ত, ভয়ে বিকৃত মুখ যেন তাদের দিকে ফিরে তাকিয়ে আছে। হঠাৎ তাদের মনে হলো যেন একটা ঠান্ডা হাত তাদের দিকে এগিয়ে আসছে। নিচতলায় থাকা মুরাদ আর লাকি হঠাৎ উপরের থেকে একটা শব্দ শুনে দৌড়ে উপরে উঠল। উত্তর পাশের শেষ দরজায় সেই লাল আলোতে আলোকিত ঘরটায় পৌঁছে তারা দেখল রাজন আর বৃষ্টি যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ইভাও তাদের দিকে এগিয়ে আসে, তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল, আর সবাই সেই ঘরে বন্দী হয়ে গেল। একটা অলৌকিক গম্ভীর আওয়াজ তাদের কানে বাজতে লাগল, স্বাগতম, তোমরা চলে আসলে। এখান থেকে কেউ বের হতে পারে না। বন্ধুরা আতঙ্কে চারপাশে তাকাতে লাগল, কিন্তু সেখানে কেউ নেই। কণ্ঠটা আবার শোনা গেল, তোমাদের আত্মা আমার। ভয়ে লাকি দরজা খোলার চেষ্টা করল, কিন্তু সেটা কিছুতেই খুলতে পারল না। মুরাদ দেয়ালে আঘাত করতে লাগল, কিন্তু তার আওয়াজ যেন অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের লাল আলো আরো গাঢ় হতে শুরু করল, আর দেয়ালে কালো ছায়াগুলো যেন ভয়ঙ্কর মূর্তি ধারণ করল,
তাদের চোখে শূন্য দৃষ্টি আর বিকৃত মুখ। বৃষ্টির বুকে হঠাৎ করে কেমন যেন তীব্র ব্যথা অনুভব হল। সে মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধুরা তাকে ধরার চেষ্টা করল, কিন্তু যেন একটা অদৃশ্য শক্তি তাদের আটকে রাখছে। শেষমেশ রাজন মাটিতে পড়ে থাকা কাচের একটা টুকরো তুলে আয়নার দিকে ছুঁড়ে মারল। আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল, আর সেই লাল আলো মিলিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। তারা সবাই পড়ে রইল, শ্বাস নিতে চেষ্টা করল। তারপর তাদের জ্ঞান ফিরে আসার পর দেখল তারা বাড়ির বাইরে বাগানে পড়ে আছে, চারদিকে অলৌকিক শব্দ আর অন্ধকার। সবাই উঠে দৌড়ে গাড়ির দিকে ছুটল, পিছনে না তাকিয়েই। গাড়িতে ওঠার আগে বৃষ্টি দেখতে পেল গেটের সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে। সে আর একবারও পেছনে না তাকিয়ে গাড়িতে উঠে পড়ল, ঠিক করে নিল যে এই বাড়ির কাছাকাছিও সে আর কখনো আসবে না।